হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। তা আজকে আমি তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা রান্না শেয়ার করব। গ্রাম বাংলায় এই রান্নাটা খুব প্রচলিত, শহরেও কিছু কিছু লোক আছে যারা পছন্দ করে। শুটকি মাছ তোমরা সবাই চেনো। তা আজকে আমি শুটকি মাছের একটা চাটনি বানাবো। তো সেই চাটনিটা কী করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে, তবেই কিন্তু জানতে পারবে যে আমি কীভাবে বানালাম। তো চলো রান্নাটা শুরু করি, আর তোমরা দেখে নাও যে আমি কীভাবে চাটনিটা বানাচ্ছি। তো চাটনি বানানোর জন্যই মেন আমার যা লাগবে সেটা হচ্ছে শুটকি মাছ। এটা আমি 3টে শুটকি মাছ এখানে নিয়েছি। রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি শাল ধনিয়া। এটা যারা তোমরা গ্রামেগঞ্জে থাকো তারা খুব ভালোভাবে চিনবে, এটাকে শাল ধনিয়া বলে। কারণ সিজনের ধনিয়াটা তো সবসময় পাওয়া যায় না, এই ধনিয়াটা সবসময় পাওয়া যায়, তাই জন্য এই ধনিয়া পাতাটা দিয়ে আমি চাটনিটা করব। তো কিভাবে স্টেপ বাই স্টেপ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট না করে দেখবে। আর আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো চলো শুরু করছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই মোটামুটি গরম হয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল। খুব বেশিও দেবো না এবং খুব কমও দেবো না। তো সরষের তেলটা কিন্তু ভালো করে আমাদের গরম করতে হবে। তো আমার তেল গরম হয়ে এসছে। তো এখন আমি এখানে একে একে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, তারপরে শুটকি মাছ কাটা ছাড়িয়ে রেখেছিলাম কিন্তু আমি শুটকি মাছগুলোর, আর রসুন, আর এই যে কাঁচা লঙ্কা, এগুলো সব একবারে আমি দিয়ে দেবো গরম তেলটার মধ্যে। দিয়ে সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। খুব বেশি দেবো না, অল্পই দেবো হলুদ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে কিন্তু এটাকে ভাজতে হবে। একেবারেই যে ভেজে নিব সেটাও কিন্তু না, আধা ভাজা করতে হবে। তো তোমরা দেখো আমি কী করে ভাজছি। দেখো আমার কিন্তু এগুলো সব ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো চলো তারপরে দেখাচ্ছি। তো এখন দেখো যে চাটনিটা আমি বানাবো এগুলো কিন্তু সব ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে শিলনোড়ায় বাটতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু শিলনোড়ায় বাটলে বেশি স্বাদ লাগে আমার মনে হয়। তো এগুলো আমি সব এখন শিলনোড়ায় বেটে নেব। এটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে।